গুড ইভিনিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমরা লাঙ্কাভিতে আপনাদেরকে স্ট্রিট মার্কেটগুলো যেগুলো সেগুলো দেখাবো। সো আমি এখন অলরেডি বের হয়ে গেছি অ্যান্ড রাতের বেলা লাঙ্কাভি অনেক সুন্দর লাগে এবং অনেক বেশি জাঁকজমক হয়। লাঙ্কাভিতে কোনো ট্যাক্স নেই, যার কারণে হচ্ছে অনেক বেশি ডিউটি ফ্রি শপসগুলো এখানে আছে। আমার হাতে ক্যামেরা দেখেই ভাইটি আমাদেরকে হাই জানান এবং এরপর আমরা সামনের দিকে এগোতে থাকি। আপনাদেরকে বলে রাখি, আমার আজকের সফর সঙ্গী হচ্ছে ইয়ামিন। যারা আমার সিঙ্গাপুর ব্লগগুলো দেখছেন জানেন যে ও কত ভুল ইনফরমেশন দেয়। সো হোপফুলি এখন পর্যন্ত কোনো ভুল ইনফরমেশন দিতে পারে। দেখতে দেখতে আমাদের সামনে একটা শপ অলরেডি চলে আসছে। দিস অল আর ফর 35 রিঙ্গিত এই শার্টগুলো। আমরা হিসাব করে দেখলাম বাংলাদেশি টাকায় 1000 টাকার উপরে পড়ে এই শার্টগুলোর দাম, যেটা আমাদের কাছে মোটেও সস্তা মনে হয়নি। এটা হচ্ছে এখন আমার গায়ে যেটা পড়া ওইটা 39 রিঙ্গিত। অ্যান্ড so many things, everything is for 39 ringgit. যেহেতু লাঙ্কাভি ওয়াটার স্পোর্টসের জন্য খুবই বিখ্যাত, তাই এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য যেসব আউটফিটগুলো লাগে সেগুলোই আছে, যেমন বিচে যাওয়ার যে আউটফিটগুলো, এগুলোই হচ্ছে তাদের মেইন কালেকশনস। এখানে আপনারা টোট ব্যাগগুলো পেয়ে যাবেন লাঙ্কাভি লেখা। এই যে এইখান থেকে হচ্ছে আমি আমার ইয়াটা নিয়েছিলাম, হাতেরটা। এগুলো সম্ভবত 5 রিঙ্গিত করে 150 টাকা বাংলাদেশি টাকা। আমরা খুঁজতে খুঁজতে আমাদের চোখের সামনে ক্যাপ দেখতে পেলাম। এর দাম জিজ্ঞেস করতেই দোকানদার আমাদেরকে বলল এটি 20 রিঙ্গিত, অর্থাৎ বাংলাদেশি টাকায় এই ক্যাপের দাম 600 টাকা, যা মোটামুটি বাজেটের ভিতরে। তো এটা হচ্ছে 20 রিঙ্গিত করে 600 টাকা করে। বাট এদের কোয়ালিটি মাচ বেটার। ওকে, সো আমরা হচ্ছে এখন নেক্সট একটা শপের দিকে যাচ্ছি। আমরা মোটামুটি বেশ কয়েকটা দোকান ঘুরে দেখার পরে যা বুঝতে পারলাম তা হলো অধিকাংশ দোকানেই একই ধরনের জামা কাপড় রাখা, ওই একই ধরনের শর্টস, টি শার্টস এবং মেয়েদের জামা কাপড়। আমরা ঘুরতে ঘুরতে এই দোকানে আসার পরে বেশ কিছু জার্সির কালেকশন দেখতে পেলাম, যেটা কিনা অন্যান্য দোকানগুলোর কালেকশন থেকে একটু আলাদা। 38 রিঙ্গিত করে জার্সি, 1000, 1200, 1000 এরকম। কোয়ালিটি ইজ মাচ বেটার। সবগুলোই মোটামুটি সেম প্রাইসের। 38 রিঙ্গিত। ম্যান সিটির জার্সি। নানান ধরনের ক্লাবের জার্সির পাশাপাশি আমরা লাঙ্কাভির নিজস্ব জার্সিও সেখানে দেখতে পাই। এগুলো হচ্ছে লাঙ্কাভির ফেমাস একটা প্রতীক। 38. Every jersey is 38, right? Is this the price fixed? Fixed price or we can bargain? 100. Okay, 3 যদি তিনটা নেই তাহলে হচ্ছে 100 পড়বে, তাহলে আই গেস 35, 34 এরকম আনুমানিক কিছু একটা পড়ে। দোকানের একটি জার্সি ইয়ামিমের পছন্দ হলেও দাম অতিরিক্ত চাওয়ায় অনেকটা খালি হাতে আমাদেরকে সেখান থেকে ফিরতে হয়। এইদিকে অনেকগুলো স্টোর আছে অপোজিটে, অ্যান্ড হিয়ার ইজ আ ফুড কোর্ট। বেসিক্যালি ফুড কোর্ট না, এটা একটা হকার সেন্টার। মালয়েশিয়া এবং আশপাশের এরিয়াগুলো যেগুলো, এগুলোতে হচ্ছে হকার সেন্টার থাকে। ফুড কোর্টটা কি ওরা হকার সেন্টার বলে। আমাদের গত পর্বে আমরা এই ফুড কোর্ট নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়েছিলাম। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এখন হচ্ছে আমরা আরেকটা স্টোরের সামনে। এখানে মালয়েশিয়ার ট্রেডিশনাল যে ড্রেসগুলো সেগুলো দেখতে পাচ্ছি আমি। 39 রিঙ্গিত, 39 প্রায় 1200 টাকার মতো। ব্যাগস। ভেতরে ঢুকতেই শুধু ব্যাগ নয়, বরং চোখে পড়লো বেশ কিছু সোভিনিয়ার। মেয়েদের অনেক জিনিসই আছে দেখার মতো, সবগুলো এরকম 29 রিঙ্গিত, 39 এরকম করে পড়ে। বাচ্চাদেরও জামা কাপড় আছে যে। এখানে হচ্ছে 15 রিঙ্গিত করে হচ্ছে শর্টস বিক্রি করতেছে।
and quality is much better for 15 ringgit, and also here is for 30 ringgit, মানে 450 900 এরকম। সো যারা এখানে আসবেন অবশ্যই দামাদামি করবেন, বিকজ এদের এখানে বার্গেনিংয়ের সিস্টেম থাকে। সো কেন সেই ডিলটা নেবেন না আপনারা শুধু শুধু। তো অবশ্যই যতই ফিক্সড প্রাইস বলো একটু বার্গেনিং করার ট্রাই করবেন। তো কেউ যদি চকলেট কিনতে পারেন, এই টাইপের শপ থাকবে অনেকগুলো, এগুলো থেকে কিনতে পারবেন। And there's a perfume store, not perfume store plus ওকে। সো এখানে হচ্ছে একটা ইলেকট্রনিক মার্কেটে আসলাম। তো এখানে হচ্ছে আমরা একটা অ্যাডাপ্টার কিনতে আসছি, বিকজ মালয়েশিয়া সিঙ্গাপুর দুই জায়গাতেই এই টাইপের অ্যাডাপ্টার লাগে। সো আমরা এখন ওই অ্যাডাপ্টারটা নিতে আসছি। লেটস সি প্রাইস কেমন দেয়। ওকে, সো একটা অ্যাডাপ্টার নিলাম এখানে, যেটা পড়লো হচ্ছে বাংলা টাকার 900 টাকার মতো। একটু এক্সপেন্সিভ মনে হইলো যে একটা অ্যাডাপ্টার 900 টাকা, বাট উই ডোন্ট হ্যাভ এনি চয়েস। সো আমরা নিয়ে নিছি যে ওই অ্যাডাপ্টারটা। এখন আমরা এখান থেকে বের হয়ে সামনে আরও দেখি কী কী আপনাদেরকে দেখানো যায়। প্রচুর মানুষজন, মানে এত ভিড় মানুষের যে রাত 12টা 1টায়ও মনে হয় যে কিছুই হয়নি এদের কাছে। 12টা 1টা মানে আপনার দেখলে মনেই হবে না যে রাত 12টা বাজে, এটা একদম সন্ধ্যার মতো মনে হয়। অল টাইমই এরকম ইয়ে থাকে, বাট 12টার পরে সবগুলো আর কি 10টার পরেই মোটামুটি সব ম্যাক্সিমাম যে দোকানগুলো ওগুলো ক্লোজ হয়ে যায়। বাট তারপরেও লাইটিংস অ্যান্ড অল সব কিছু মিলিয়ে হচ্ছে খুব ভালো লাগে আপনার রাত্রের সময়টা। এই দিকটাতে হচ্ছে পেন্তাই চেনাং যে বিচটা সেটা, অ্যান্ড আমরা গতকালকে যেহেতু গিয়েছিলাম তাই আজকে আর যাব না ওই দিকটায়। আমরা একটু আশপাশের মার্কেটগুলো এক্সপ্লোর করবো আপনাদের সাথে। মালয়েশিয়াতে একটা জিনিস যেটা বেশি খেয়াল করলাম আমি এসে, সেটা হচ্ছে যে মেয়েরা কোনো অংশই ছেলেদের থেকে কম না। ম্যাক্সিমাম প্লেসে মেয়েরাই হচ্ছে কাজ করে, ছেলে শপকিপার খুব কমই দেখি আমি। মেয়েরা বাইক চালাইতেছে, মেয়েরা গ্র্যাবে রাইড শেয়ার করতেছে, তারপর হচ্ছে মেয়েরা ফুড ডেলিভারি দিতেছে, ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে মেয়েরা। তো এটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। এই প্রথমবার আমি মেয়েদেরকে এতটা তৎপরভাবে কাজ করতে দেখতেছি কোনো কান্ট্রিতে। এখন আপনাদের সামনে আপনারা যে মলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লাঙ্কাভির খুব ফেমাস একটি শপিং মল, যার নাম চেনাং মল। ওকে, সো আমার সামনে হচ্ছে চেনাং মল, অ্যান্ড আমি হচ্ছে এখন সেটা ভিতরে ঢুকতেছি। মলে ঢুকতেই আমরা দেখতে পেলাম একটি রেস্টুরেন্টে লাইভ মিউজিক পারফর্ম করছিলেন এক মালাই নাগরিক। সেই সময় রেস্টুরেন্টে কোনো গেস্ট না থাকায় গান শোনানোর থেকে বরং গান গাওয়াটাকেই বেশি উপভোগ করছিলেন সেই গায়ক। সুযোগ পেয়ে আমি আর ইয়ামিংও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার এই গানগুলো শুনতে থাকলাম। লাঙ্কাভিতে সস্তা বলতে শুধুমাত্র ডিউটি ফ্রি শপগুলোকেই বোঝায়। আপনি যদি ডিউটি ফ্রি শপগুলোতে গিয়ে কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনার খুব সস্তায় জিনিসপত্র পাবেন। এছাড়া লোকাল মার্কেটগুলোতে দাম খুব একটা সস্তা না। স্ন্যাক্স আইটেমস, চকলেটস সব কিছুই আছে এখানে। তো এখানে হচ্ছে আমরা এখানে বিউনো পাইছি 26 রিঙ্গিত, যেটা হচ্ছে প্রায় 750 বা 800 এরকম। বড় লোকের চকলেট আজীবন খালি ভাই গিফটেই পাইতাম, তখন খাইছি, এমনি কিনা কখনো খাওয়া হয় নাই। এই যে জাস্ট স্মল এই বক্সটা, এটা হচ্ছে 22 রিঙ্গিত, 700 টাকা অলমোস্ট। দেখি আমরা যাওয়ার আগের দিন এখানে এসে আমরা নিব যেগুলো নেওয়ার। এটা খুব ভালো একটা চকলেটের দোকান। চকলেট কিনতে চাইলে এখানে প্রাইসগুলো মোটামুটি রিজনেবল দেখতেছি। এটা হচ্ছে আপনার চেনাং মল, চেনাং মলের লেভেল 2-তে। অনেক বড় দোকানটা, ডিফারেন্ট ব্র্যান্ডসের চকলেট এখানে আছে। এগুলো 24 রিঙ্গিত করে পুরো জার। প্রিংলেস, এদিকে কিছু চিপস, এগুলো আমি জানি না কোন ব্র্যান্ডের।
স্ন্যাক্স আইটেমস অ্যাকচুয়ালি। গাইস, এখানে ডুরিয়ানের রোল পাওয়া যায়। এই ডুরিয়ান জিনিসটা আই জাস্ট হেট ইট। আমি সেই সিঙ্গাপুর থেকে এই ডুরিয়ানটা শুনতে শুনতে যেখানে যাই সেখানে ডুরিয়ানের কেএফসিতে আজকে দেখলাম ডুরিয়ান পাই বিক্রি করতেছে। তারপর এখানে তো ডুরিয়ানের ওয়েফার রোল দেখলাম। ও, এখানে ডুরিয়ান মিল্ক চকলেটস, ডুরিয়ান হ্যাঁ মিল্ক চকলেট এখানে। ভাই আমি তোমার একটা মানে- গিফট করি থেকে গিফট করলে আমি রাজি আছি। Yes, ডুরিয়ান। sure. খাইতে নাও? হইবো, খাইতে হ্যাঁ হইবো। খাবো, অবশ্যই খাবো। নাও আমার সামনে না না খাইতে নাও হবে। নাও। আমার সামনে খাইতে হ্যাঁ হবে। তোমার সামনেই খাবো, আমি সবার সামনে খাবো। কত? কত দেখা লাগবে না ওকে, হ্যাঁ গিফট তো গিফট। Sure. ওকে, ইটস মাইন। এখন হচ্ছে আমরা এটা বিল করতে যাচ্ছি। আমাদের নেভিগেটর আমাদেরকে এটা গিফট করছে। আজকে খাইতেই হবে Hershey's আগে Kisses. Wait, বিল wait, করবো wait. আগে বিল করবো এরপর খাইতে হবে কিন্তু এটা তো ডুরিয়ানের এক্সাক্ট ডুরিয়ানের টেস্ট পাবো না, এটা তো চকলেটের ফ্লেভার দেওয়া ভিতরে। বিল করো $6 ringgit 90 cents, প্রায় 200 টাকার মতো। জাস্ট আ স্মল বক্স। ডুরিয়ান চকলেট। তাহলে আমি হোটেলে গিয়ে ট্রাই করব, এখন না, হোটেলে গিয়ে ভাই, এখানে রাস্তায় হবে না। ওকে, সো এই প্লেসটায় আপনারা চেক করে দেখতে পারেন। এখন আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব। সব থেকে বের হতেই আমার আর ইয়ামিমের চোখে খুব মজার একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে মাসাজ চেয়ার। অনলাইনে এই মাসাজ চেয়ারের অনেক ভিডিও দেখলেও সামনাসামনি কখনো আমার ট্রাই করা হয়নি, তাই প্রথমবারের মতো আমার এই অভিজ্ঞতা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে RM3 for 9 minutes and RM10 for 30 minutes। চলো তো আমরা আগে 9 মিনিটেরটা নিয়ে দেখি কেমন হয় এক্সপিরিয়েন্স। ভালো হলে তখন আমরা আর একটু বাড়ায় নিব যদি দরকার হয়। So let's see. ইয়ামিন ভিডিও করতে করতে হাসতেছে, কারণ আর ওয়েট করতে পারতেছে না আমার এক্সপ্রেশনগুলো দেখার পর। ডাউনলোড দিছে ভিতরে, বেশি নিতেছে না। তুমি মিয়া ভেজাগুলা সব জায়গায় ভেজাল করো ভাই, এটা কোনো কথা? হ্যাঁ, জাল নোট দাও কেমনে নিবে? তোমার কাছে এক আছে? মাসাজ নেওয়ার টাইমে কোনো কথা বলতে হয় না, আরামের টাইমে আরাম করতে হয়। সিঙ্গাপুর ব্লগটা কিন্তু ভাই আমার কাছে। কতটা পারফেক্টলি মাসাজ করতেছে, মনে হইতেছে যে ভিতর থেকে কোনো মানুষ আমার শরীর মাসাজ করে দিচ্ছে। I have 4 minutes left, এখনো 5 মিনিটের মতো আছে মাসাজ করতে পারবো।